হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ছিলেন আল্লাহর একজন প্রিয় বান্দা ও ওলি। তার মনে পৃথিবীর কোনো আশা আকাঙ্ক্ষা বা চাহিদা ছিল না। তিনি সর্বদাই আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনেক অলৌকিক ক্ষমতা দান করেছিলেন। তিনি মাঝে মধ্যেই কবরস্থানে যেতেন এবং ওই কবরস্থানের কোনো কবরে আযাব হচ্ছে তা তিনি বুঝতে পারতেন। অতঃপর তিনি তাদের জন্য দোয়া করতেন। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি যে শহরে বাস করতেন সেখানকার অধিকাংশ মানুষজনই খুবই ধনী ছিল এবং সেখানকার মানুষ খুব পাপ কাজ করত। তাদের মনের মধ্যে আল্লাহর জন্য কোনো ভয়ই ছিল না। কথিত আছে যে সে শহরে একজন ধনী ব্যক্তি বসবাস করত যে অনেক পাপ কাজে লিপ্ত ছিল। সে ধনী লোকের একটি ছেলে ছিল। বাবার মতো ছেলেও খুবই পাপী ছিল। ছেলেটি সর্বদা নেশাগ্রস্ত অবস্থায় থাকতো। ছেলেটির মনের মধ্যে ফকির দরবেশ কিংবা কোনো আল্লাহর ওয়ালা লোকের জন্য কোনো ভালোবাসা ছিল না। সে তাদেরকে খুবই ঘৃণা করত। অবশ্য ঘৃণা করাটাই স্বাভাবিক, কারণ তার মনে তো পাপ জমা ছিল। সে তো তার পিতার মতোই একজন পাপী ছিল। তারা বাপ বেটা আল্লাহর কোনো ইবাদতই করতো না। তারা আল্লাহকে ভয় করতো না। কিন্তু ওই ছেলেটি খুব সুন্দর ছিল। তার সৌন্দর্য দেখে শহরের সবাই মুগ্ধ হয়ে যেত। ছেলেটির একটি স্বভাব ছিল, সে বাঁশি বাজাতে খুব ভালোবাসতো। তাই প্রায় সময় সে নেশাগ্রস্ত অবস্থায় বাঁশি বাজাতো। সে তার ওই বাঁশিটিকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতো। সেই বাঁশিটিকেও সে আগলে রাখতো। সেই যুবক দিন রাত বাঁশি বাজাতো। তার বাঁশির সুর মানুষের কাছে এতটাই ভালো লাগতো যে লোকজন তার প্রশংসা করত। আর সেই যুবক লোকজনের প্রশংসা শুনে খুবই খুশি হতো। যদিও তার কাছে অর্থ সম্পদ কিছুরই কমতি ছিল না, তবুও সে লোকেদের সামান্য প্রশংসাতে খুবই খুশি হতো। সে কোনো ফকির দরবেশকে কখনোই পছন্দ করত না। একদিন এক দরবেশ রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পেল যে একজন যুবক একটি গাছের নিচে বসে বাঁশি বাজাচ্ছে। অতঃপর ওই দরবেশ তার কাছে গিয়ে তাকে বলতে লাগলো, এই যুবক, তুমি তো তোমার যৌবনকে বিসর্জন দিয়ে দিচ্ছ। তুমি কি জানো না বাঁশি বাজানো হারাম? তখন ওই যুবক দরবেশকে বলতে লাগলো, আরে পাগল, তোর সাহস কি করে হয় আমার বাঁশি বাজানো নিয়ে কথা বলার? তুই সামান্য একজন ফকির, তোকে এত সাহস কে দিয়েছে যে তুই আমাকে বাঁশি বাজাতে বাধা দিচ্ছিস? এই কথা বলে যুবকটি রেগে গিয়ে সে ওই দরবেশকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দিয়ে তার ঘরে চলে গেল। ওই দিন রাতে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি মসজিদে নামাজ পড়াচ্ছিলেন। অতঃপর নামাজ শেষ করে তিনি মসজিদের পাশে থাকা একটি কবরস্থানের কাছে গেলেন। সেখানে গিয়ে তিনি কবরস্থানের মৃতদের জন্য দোয়া করতে লাগলেন। তিনি সারা রাত সেখানে কবরবাসীদের জন্য দোয়া করতে করতে হঠাৎ ঘুমিয়ে গেলেন। যখন তার ঘুম ভেঙে গেল তখন তিনি বুঝতে পারলেন যে ফজরের সময় হয়ে গেছে। অতঃপর তিনি সেই মসজিদে ফজরের নামাজ আদায় করে আরেকটি কবরস্থানে গেলেন এবং সেখানে গিয়েও কবরবাসীদের জন্য দোয়া করলেন। অতঃপর তাসবিহ পড়তে পড়তে বাড়ির দিকে ফিরে আসতে লাগলেন। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি যে পথ দিয়ে আসছিলেন সেই পথেই ওই যুবক বাঁশি বাজাচ্ছিল। হঠাৎ করে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির কানে বাঁশির আওয়াজ এলো। অতঃপর তিনি একটুখানি সামনে এগিয়ে গিয়ে দেখলেন যে একটি যুবক রাস্তার মাঝে বসে বাঁশি বাজাচ্ছে। অতঃপর তিনি যখন ওই যুবকের কাছে গেলেন তখন তিনি দেখতে পেলেন যে যুবকের মুখ থেকে নেশার কারণে প্রচুর দুর্গন্ধ আসছে। তখন যুবকের এমনি অবস্থা দেখে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি যুবকটির সামনে দাঁড়িয়ে ছিল তখন দেখতে তিনি প্রায় দরবেশের মতোই ছিল, যার কারণে যুবকটি মনে মনে ভাবতে লাগলো যে এই ফকির হয়তো আমার বাঁশি বাজানো পছন্দ করেনি, তাই সে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ছে। তখন যুবকটি তার বাঁশি দিয়ে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মাথায় সজোরে আঘাত করলো, যার ফলে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মাথা মোবারক থেকে রক্ত ঝরতে লাগলো। বাড়ি দেওয়ার ফলে যুবকটির বাঁশিটিও সাথে সাথে ভেঙে গেল। অতঃপর যুবকটি সেখান থেকে রেগে চলে গেল। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তখন রক্তাক্ত মাথা নিয়ে তার ঘরে ফিরে এলেন। তখন তার মুরিদরা আব্দুল কাদের জিলানীর এমন অবস্থা দেখে বিচলিত হয়ে গেলেন। তারা বলতে লাগলো, হুজুর, আপনার এই অবস্থা কে করেছে? তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি সমস্ত ঘটনাটি খুলে বললেন। তখন তার মুরিদরা বলল, হুজুর, সে আপনার মাথায় আঘাত করেছে, অথচ আপনি তার ব্যাপারে রাগান্বিত হয়ে কোনো কথা বলছেন না, তাকে কোনো অভিশাপও দিচ্ছেন না, তার কোনো প্রতিশোধও নিচ্ছেন না। আমরা ওই যুবককে শাস্তি দেব, আমরা ওই যুবককে ছাড়বো না। তখন হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি মুরিদদেরকে বললেন,
দেখো, ছেলেটির কোনো দোষ নেই। ছেলেটি নেশাগ্রস্ত অবস্থায় ছিল। তাছাড়া আমি তো ছেলেটিকে তাচ্ছিল্য করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলিনি, বরং তার কাছে যে বাদ্যযন্ত্রটি ছিল আমি সেটি দেখে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলেছি। যার কারণে সে হয়তো ভেবেছে আমি তাকে খারাপ ভেবেছি, তাই সে আমাকে মেরেছে। সত্যি তো আমার বলা উচিত হয়নি। তাকে দেখে এমনটি বলা, তার ভালো খারাপ বিচার করার কোনো অধিকার তো আমার নেই। তোমরা যাও, ওই ছেলেটি কোথায় থাকে সেই খোঁজ আমাকে এনে দাও। তখন মুরিদগণ ওই যুবকের খোঁজ নেওয়ার জন্য সেই শহরে গেল এবং সেই শহরে গিয়ে মানুষদের কাছে জিজ্ঞাসা করে করে তারা সেই যুবকের খোঁজ জানতে পারল। এরপর দিন সকালে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তার মুরিদদেরকে একটি বাঁশি আনার টাকা ও বেশ কিছু হালুয়া দিয়ে তার মুরিদদেরকে লক্ষ্য করে বললেন, আমার কথায় কষ্ট পেয়ে ওই যুবকটি তার বাঁশি আমার মাথায় মেরে ভেঙে ফেলেছে। এটি তার খুব প্রিয় একটি বাঁশি ছিল। তোমাদেরকে আমি যে অর্থ দিয়েছি সেটি দিয়ে একটি বাঁশি কেনা যাবে এবং এই হালুয়া খেয়ে হয়তো ওই যুবকের মন ভালো হয়ে যাবে। তাই এই টাকা এবং হালুয়া নিয়ে তোমরা ওই যুবকের কাছে যাও। যুবকটির কাছে গিয়ে বলবে সেই যেন আমাকে ক্ষমা করে দেয় এবং একটি নতুন বাঁশি কিনে নেয়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির কথা মতো তার মুরিদরা বাঁশি কেনার টাকা ও হালুয়া নিয়ে ওই যুবকের কাছে গেল। তখন ওই যুবকটি এগুলো দেখে প্রশ্ন করলো, তোমরা কারা, কোথা থেকে এসেছো, আর এগুলো তোমাদের জন্য কে পাঠিয়েছে? উত্তরে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মুরিদগণ যুবকটিকে বলতে লাগলো, গতকাল তুমি রাগ দেখিয়ে যার মাথা ফাটিয়েছিলে সেই তোমার জন্য এই হালুয়া এবং বাঁশি কেনার টাকা পাঠিয়েছে। সে তোমার মনে কষ্ট দিতে চায়নি, তাও তুমি রাগের মাথায় বাঁশিটি ভেঙে ফেলেছো। বিদায় সে তোমার জন্য নতুন বাঁশি কেনার টাকা পাঠিয়েছে। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মুরিদের মুখে এই সমস্ত কথা শুনে সেই যুবক বলতে লাগলো, আমি তো কালকে নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম, আর আমার যতদূর মনে পড়ে আমি বাঁশি দিয়ে এক ফকিরের মাথা ফাটিয়ে দিয়েছিলাম। কেননা তিনি আমাকে বাঁশি বাজানো অবস্থায় দেখে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েছিলেন, তাই আমি রেগে গিয়ে তার মাথায় বাঁশি দিয়ে বাড়ি মারি। আর তিনি কিনা আমার জন্য এত কিছু পাঠালেন। কে তিনি, কি তার পরিচয়? তখন মুরিদরা উত্তরে বলল, তিনি কোনো ফকির নন, বরং তিনি হলেন আল্লাহর একজন বড় ওলি। তার নাম হলো হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি। তখন ওই যুবকের হুঁশ ফিরে এলো। সে আর এক মুহূর্ত দেরি না করে ছুটে গেল হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির দরবারে। তার কাছে গিয়ে ক্ষমা চাইলো। সে বলতে লাগলো, হুজুর, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাকে চিনতে পারিনি, কারণ আমি নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম। হুজুর, আমাকে একটি প্রশ্নের উত্তর দিন। আপনি আমাকে দেখে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কেন পড়েছিলেন? তখন হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ওই যুবকের প্রশ্নের উত্তরে বললেন, হে বৎস, আমি তো তোমাকে দেখে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়িনি, বরং তোমার হাতে থাকা এই বাঁশিটি দেখে আমি ওই বাক্যটি উচ্চারণ করেছি। আমি তোমাকে ঘৃণা করে কখনোই এই বাক্যটি বলিনি, বরং আমি তোমার হাতে থাকা বাঁশিটিকে ঘৃণা করেছিলাম, কারণ ইসলামে বাদ্যযন্ত্র বাজানো সম্পূর্ণ হারাম। তারপর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ওই যুবককে নবীজির একটি হাদিস শোনান। তিনি বলেন, হে বৎস, বুখারী শরীফের একটি হাদিসে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই আমার উম্মতের মধ্যে এমন অনেক লোক হবে যারা ব্যভিচার ও খারাপ ব্যবহার এবং বাদ্যযন্ত্রকে হালাল হিসেবে গণ্য করবে। বাদ্যযন্ত্র বাজানো ইসলাম ধর্মে সম্পূর্ণ হারাম। তখন ওই যুবকটি তার সম্পূর্ণ ভুল বুঝতে পারল এবং তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে এলো। সে বলল, হে হুজুর, আমি আর কোনোদিন মদ স্পর্শ করব না এবং বাদ্যযন্ত্রের মধ্যেও হাতও দিব না। অতঃপর সেই যুবক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির কাছ থেকে বিদায় নিয়ে তার বাড়িতে ফিরে গেল এবং বাড়িতে গিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী একদা হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তার কিছু মুরিদদেরকে নিয়ে দূরের এক শহরের উদ্দেশ্যে যাত্রা করছিলেন। তারা দীর্ঘ পথ চলতে চলতে একটি গ্রামে এসে যখন থামলেন, তখন তারা সেখানে দেখতে পেলেন একটি বিশাল বড় গাছ। সেই গাছটি ছিল শুকনা। সেই গাছের পাশে কিছু লোক দাঁড়িয়ে আছে এবং গাছের সামনে হাত জড়ো করে তারা কিছু একটা বলছে। এই দৃশ্য দেখে তার সামনে একটু এগিয়ে গেলেন। অতঃপর তারা শুনতে পেলেন ওই লোকগুলো বলছে, হে বৃক্ষ, তুমি আমাদেরকে জীবনের সমস্যার সমাধান করে দাও। আমরা অপরাধী, আমাদেরকে ক্ষমা করে দাও। আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দাও। আমাদেরকে তুমি সংকট মুক্ত করো। আমাদেরকে পানির ব্যবস্থা করে দাও। তুমি আমাদের ভগবান, তুমি আমাদের দেবতা, তুমিই তো আমাদের পালনকর্তা। তোমার কাছেই আমরা সাহায্য চাই।
হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মুরিদরা তাদের এই ধরনের কথা শুনে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করলেন, হুজুর, এই লোকগুলি এই গাছটি কেন পূজা করছে? এই শুকনো গাছ কিভাবে তাদেরকে সাহায্য করবে? তখন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই কিছুটা সামনে এগিয়ে গিয়ে ওই লোকগুলোর মধ্যে সবচেয়ে বয়স্ক যে ব্যক্তিটি ছিল তাকে জিজ্ঞাসা করলেন, আপনারা এখানে কি করছেন? সেই বৃদ্ধ লোকটি হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই এবং ওনার মুরিদদেরকে দেখে বেশ চমকে উঠলেন, কারণ হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ছিলেন বিশাল দেহের অধিকারী শক্তিশালী একজন পুরুষ। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে দেখে ওই বয়স্ক লোকটি কিছুটি ভয় পেয়ে যান, কিন্তু তিনি সেটা প্রকাশ করলেন না, কারণ তিনিও বা কোনো অংশেই কম নয়। কিন্তু সে ব্যক্তি হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির আচরণ দেখে মনে মনে ভাবতে লাগলো, এত শক্তিশালী দেহের অধিকারী একজন সুপুরুষ, তবুও তার সঙ্গে নিরহংকার কথাবার্তা, কত মিষ্টি সুরে সে আমাদের সাথে কথা বলছে। দেখে মনে হয় সে আমাদের গ্রামের নয়, তবুও আমাদের সাথে ব্যবহার কতটা মার্জিত। লোকটি তার ৮০ বছরের অভিজ্ঞতায় এতটুকু তো বুঝতে পেরেছিল যে আর যাই হোক না কেন, এই লোকটি কোনো সাধারণ পুরুষ নয়, তিনি মহান কোনো ব্যক্তি হয়তো। তবুও তিনি নিজের অহংকার বজায় রাখার জন্য আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে বললেন, কারা আপনারা? আপনাদের দেখে তো আমাদের গ্রামের মনে হয় না। আপনারা কেন এখানে এসেছেন? আপনারা কি আমাদের কোনো ক্ষতি করতে চান? তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই ওই লোকগুলোকে আশ্বস্ত করে বললেন যে, আমরা তোমাদের গ্রামের নয়, বা আমরা তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি। আমাদের গন্তব্য অন্য কোথাও। পথিমধ্যে আমরা বিশ্রাম করার জন্য এই গ্রামে অবস্থান করছি। অতঃপর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই তাদেরকে জিজ্ঞাসা করলেন, হে আমার ভাইয়েরা, তোমরা এই গাছকে কেন পূজা করছো? তখন এই বৃদ্ধ লোকটি হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে বললেন, আমরা এই গাছটিকে আমাদের দেবতা মনে করি। এই গাছটি আমাদেরকে খাবার দিত, পানি দিত। যুগ যুগ ধরে দেখে আসছি আমাদের বাপদাদারা এই গাছকে পূজা করছে। যুগ যুগ ধরে এই গাছটি আমাদের অনেক উপকার করেছে। এই গাছটি আমাদের বিভিন্ন সমস্যার সমাধান করে দিয়েছে, তাই আমরা এই গাছের পূজা করি। কিন্তু বেশ কিছুক্ষণ যাবত এই গাছটি শুকিয়ে গেছে, এই গাছে আর কোনো ফল হচ্ছে না। আমরা আশঙ্কা করছি যে আমরা হয়তো কোনো বড় ধরনের পাপ কাজ করেছি বা অন্যায় করেছি, যে কারণে গাছটি আমাদের প্রতি অসন্তুষ্ট হয়েছে। এই জন্যই তিনি আমাদেরকে ফলা আহার দেওয়া বন্ধ করে দিয়েছেন। এছাড়াও আমাদের গ্রামের স্বচ্ছ পানির একটি নদী ছিল, সেখান থেকেও আমরা গ্রামবাসীরা পানি পান করতাম। কিন্তু হঠাৎ একদিন এক দুর্যোগের কারণেই গাছের ফল সব ঝরে পড়ে যায় এবং পাতাগুলো ঝরে যায় এবং নদীর সব পানি শুকিয়ে যায়, যার কারণে আমাদের গ্রামবাসীর এই গ্রামে বসবাস করা অনেক কষ্টকর হয়ে যায়। তাই আমরা বাধ্য হয়ে অন্য গ্রামে চলে যাই। ওই গ্রামে আমরা অনেক দূর দূরান্ত থেকে পানি নিয়ে আসতাম, কিন্তু এখন আমাদের এইভাবে বেঁচে থাকা অনেক কষ্টকর হয়ে গেছে। তাই আমরা আবার এই গ্রামে এসে আমাদের দেবতার শরণাপন্ন হয়েছি, যাতে তিনি আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দেন এবং স্বচ্ছ পানির ব্যবস্থা করে দেন। তখন ওই বৃদ্ধা লোকেরা কথা শুনে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই মৃদু হাসলেন এবং বললেন, হে আমার ভাই, এটি একটি গাছ। এই গাছ কি করে তোমাদেরকে সাহায্য করতে পারে? সে তো নিজেই কারো সৃষ্টি। সে কি করে কাউকে সৃষ্টি করতে পারে? সে কি করে তোমাদেরকে বিপদ থেকে মুক্তি করতে পারে? সে কি করেই বা তোমাদেরকে সাহায্য করবে? তোমাদের কি মনে হয় না তোমরা এই গাছকে পূজা করে মূর্খতার পরিচয় দিচ্ছ? তখন ওই বয়স্ক লোকটি খুবই রেগে গেল এবং বলতে লাগলো, আপনি কি বলতে চান? আমরা সব সময় দেখে এসেছি আমাদের পূর্বপুরুষরা এই গাছের পূজা করেছে। এক সময় এই গাছের ফুলে ফলে ভরা ছিল। এই গাছের পাশে প্রবাহিত হতো বিশাল এক নদী। আজ আমাদের দেবতা গাছ শুকিয়ে গেছে বলে আমরা কি তার কাছে প্রার্থনা করা ছেড়ে দেব? তাকে অবহেলা করব? একটা অকৃতজ্ঞ মানুষ আমরা নয়। তখন হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তাদেরকে বোঝালেন। তিনি বললেন, দেখো ভাইরা, এই গাছ তোমরা নিজেরাই লাগিয়েছো, এমনকি এই গাছের পরিচর্যাও তোমরা করছো। এই গাছে পানি দিয়ে এই গাছকে তোমরাই বাঁচিয়ে রেখেছো, যে কিনা নিজেই বেঁচে থাকার জন্য অন্যের উপর নির্ভরশীল। সে কি করে তোমাদেরকে বেঁচে থাকার উপায় বের করে দিবে? সে নিজেই তো তোমাদের যত্নের উপর নির্ভরশীল। আর যদি তোমরা তার যত্ন নেওয়া ছেড়ে দাও, সে হয়তো মাটিতে লুটিয়ে পড়বে। অর্থাৎ সৃষ্টিকর্তা কখনোই ধ্বংস হয় না। যে সৃষ্টিকর্তা সবকিছুই সৃষ্টি করেন, তিনি সবকিছুই ধ্বংস রচনাও করেন। তিনি নিজেই সব অমর হয়ে থাকেন, তার কোনো মৃত্যু নেই।
হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মুখে এই ধরনের কথা শুনে ওই বিধর্মী লোকগুলো হাসাহাসি করতে লাগলো। তখন ওই বৃদ্ধ লোকটি হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে বললেন, আচ্ছা মশাই, আমরা আপনার কথায় বিশ্বাস করব কিভাবে? কি প্রমাণ আছে আপনার কাছে যে এই গাছটি আমাদের দেবতা নয়? আরে মশাই, এই গাছের ছায়ার তলেই তো আমরা বিশ্রাম করেছি, এই গাছের ফল খেয়েই তো আমরা বেঁচে থেকেছি, আর পাশের প্রবাহিত নদী থেকেই তো আমরা পানি করে আমাদের জীবনযাপন করছি। আমাদের পশু পাখিরাও এই গাছ থেকে ফল খেয়েছে, এই গাছ আমাদের খাবার দিয়েছে, আশ্রয় দিয়েছে। কেন আমরা এই গাছের পূজা করব না? যখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের মধ্যে কাউকে বলো এই গাছের সাথে কথা বলাতে। তখন পণ্ডিত লোকটি বললেন, আরে কি আজব তো, গাছের সাথে কেউ কিভাবে কথা বলবে? গাছ কি কথা বলতে পারে নাকি? যদি আপনি পারেন তাহলে গাছের সাথে কথা বলে দেখান, তাহলে আমরা আপনাকে বিশ্বাস করব। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বললেন, আমার নামাজের সময় হয়ে গেছে, আমরা আগে সনামাজ আদায় করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো, তোমরা এখানেই থাকো। তখন ওই লোকগুলো দেখলো যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই ও তার মুরিদগণ নানান রকম অঙ্গি ভঙ্গি করে উঠে বসে এদিক সেদিক ফিরে কি যেন বলছে। তখন ওই লোকগুলো হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই এবং মুরিদদেরকে লক্ষ্য করে বলল, এগুলো তোমরা কি করছিলে? তখন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বললেন, আমরা আমাদের সৃষ্টিকর্তার ইবাদত করছিলাম, আমরা নামাজ আদায় করছিলাম। তখন ওই লোকগুলো বলল, কিন্তু কোথায় তোমাদের সৃষ্টিকর্তা? তোমাদের সৃষ্টিকর্তাকে তো আমরা দেখতে পাচ্ছি না, তোমরা সব মিথ্যে কথা বলছো, তোমরা হয়তো আমাদের মতোই গাছকে সেজদা করছিলেন। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বললেন, হে মূর্খ মানুষ, তোমাদের এই গাছ এক এবং অদ্বিতীয় আল্লাহ সৃষ্টি করেছেন। এই পৃথিবীর সবকিছুই আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তা কি কখনো চোখে দেখা যায় না? কিন্তু তিনি সর্বত্র বিরাজমান, তার কোনো শরীক নেই, তার কোনো সৃষ্টি বা ধ্বংস নেই। তিনি সবকিছুই সৃষ্টি করতে পারেন এবং তার আদেশে সবকিছুই ঠিক হয় এবং তার আদেশেই ধ্বংস হয়ে যাবে। এমনকি আমাদের সবাইকে তিনি সৃষ্টি করেছেন এবং তার কাছে আমাদের ফিরে যেতে হবে। অতঃপর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি তোমার এই পথ হারানো বান্দাগুলোকে সঠিক পথ দেখাও, তোমার পথে ফিরিয়ে আনো, তুমি মৃত গাছটাকে ফলে ফুলে ভরে দাও, তুমি তোমার মহিমা দেখিয়ে দাও। হে আল্লাহ, তুমি এই প্রাণহীন নদীকে পানি দিয়ে পরিবর্তন করে দাও। হে আল্লাহ, তুমি তাদেরকে পানাহারের ব্যবস্থা করে দাও, তাদেরকে তুমি সাহায্য করো যাতে তারা তোমার অবদান বুঝতে পারে এবং তোমার পথে ফিরে আসে। এরপর তিনি হাতে থাকা লাঠি দিয়ে সেই শুকিয়ে যাওয়া গাছটিকে স্পর্শ করলেন, সাথে সাথে এক বিশাল উজ্জ্বল আলো চারপাশে ছড়িয়ে গেল। সেই আলোর উজ্জ্বলতা এত বেশি ছিল যে তারা সকলে চোখ বন্ধ করে ফেলল। চোখ খুলে তারা যা দেখতে পেল সেই জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। তারা দেখলো সেই শুকিয়ে যাওয়া গাছটি জীবিত হয়ে গেছে, সারা গাছ জুড়ে ফলে ফুলে ছেয়ে গিয়েছে। গাছটি আবার আগের মতো সূর্যের আলো থেকে ছায়া দিচ্ছে, আর নদীতে এমন ভাবে পানি প্রবাহিত হচ্ছে যেন মনে হচ্ছে যে গাছটি পানি দিচ্ছে। তখন উপস্থিত থাকা সকল বিধর্মের লোকেরা যারা গাছকে পুজো করছিল তারা সবাই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির কথা বিশ্বাস করলো, কিন্তু ওই পণ্ডিত ব্যক্তি বিশ্বাস করলেন না। তিনি বললেন, তুমি নিশ্চয়ই কোনো জাদুঘর। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বললেন, আমি কোনো জাদু করিনি, এসব আল্লাহ তাআলার রহমতে হয়েছে। এটা যদি জাদু হতো তাহলে এর স্থায়িত্ব কিছু সময়ের জন্যই থাকতো, এতক্ষণ যাবৎ পানি প্রবাহিত হতো না, গাছ সজীব হয়ে থাকতো না। পিপাসার্ত মানুষগুলো মন ভরে পানি পান করলো এবং গাছ থেকে ফল পেড়ে খেলো। এতে করে তাদের এত বছরের তৃপ্তি যেন সেই গাছ থেকে বের হওয়া পানি খেয়ে মিটে গেল। ক্ষুধার্ত মানুষগুলো যেন প্রাণ ফিরে পেল। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই কুরআনের একটি আয়াত বললেন, তুমি কি দেখতে পাচ্ছ না যে আল্লাহ তাআলার সামনে সবকিছুই সেজদারত? যা কিছু আকাশের সামনে আছে এবং যা কিছু জমিনে রয়েছে, সকল মানুষ, সকল পশু পাখি, জীবজন্তু, গাছপালা সবাই এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। হে আমার ভাইয়েরা, যদি তোমরা আল্লাহর শাস্তি থেকে বাঁচতে চাও তাহলে সেই এক
এবং অদ্বিতীয় আল্লাহর পথে ফিরে যাও। তখন ওই বয়স্ক লোকটি বলতে লাগলো, আপনি তো বললেন গাছপালাও নাকি আল্লাহ তাআলাকে সেজদা করে, তাহলে কোথায়? এই গাছ তো সেজদা করছে না। আপনি গাছকে বলুন আল্লাহ তাআলাকে সেজদা করতে। তখন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বললেন, আচ্ছা এই ব্যাপার। তখন তিনি লাঠি দিয়ে গাছটির দিকে ইশারা করলেন। সাথে সাথে গাছটি পশ্চিম দিকে মাথা নামিয়ে সেজদা শুরু করলো। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মুরিদগণ সাথে সাথে বলে উঠল, সুবহানাল্লাহ। তখন ওই বিধর্মী লোকগুলো হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির কাছে কালাম পড়ে মুসলমান হয়ে গেল এবং তারা তাদের গ্রামে গিয়ে গ্রামবাসীদেরকে একত্রিত করে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির কাছ থেকে শোনা কোরআনের বাণীগুলো শোনালো। খাবার পেয়ে পানি পেয়ে যেন নতুন করে প্রাণ ফিরে পেল। পশু পাখিরাও খাবার পেয়ে গ্রামের সকলে আল্লাহ তাআলার এরকম কুদরত দেখে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির কথা বিশ্বাস করলো এবং তারা সকলেই একই সাথে কালাম পড়ে মুসলমান হয়ে গেল। এরপর আর কখনো ওই গ্রামের সংকট বা খাদ্য অভাব দেখা দেয়নি। তারপর থেকে তারা সবাই ইসলামের পথে ছায়াতলে শান্তিতে জীবন যাপন করছে। সুবহানাল্লাহ। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির সময়কালে যখন কোনো মানুষ বিপদে পড়ে তার কাছে যেতেন, তিনি তাদের সবুর করার পরামর্শ দিতেন এবং নামাজ পড়তে বলতেন এবং তিনি প্রায় সময় মানুষদেরকে ইসলামের দাওয়াত দিতেন। ইসলামের নানান বিষয় নিয়ে আলাপ আলোচনা করতেন। একদিন তিনি একটি গাছের ছায়ায় বসে তার ভক্তদের সাথে গুরুত্বপূর্ণ কথায় ব্যস্ত ছিলেন। এমন সময় সেখান দিয়ে এক অমুসলিম দুধওয়ালী নারী মাথায় কলসি নিয়ে চিন্তিত অবস্থায় যাচ্ছিলেন। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী ছিলেন আল্লাহর ওলি, তাই তিনি মহিলাটাকে দেখেই বুঝে গেলেন যে মহিলাটি দুশ্চিন্তাগ্রস্ত। তখন আব্দুল কাদের জিলানী ওই মহিলাটিকে ডাক দিলেন। হযরতের ডাকে মহিলাটি ওনার কাছে আসলো। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি মহিলাটিকে জিজ্ঞাসা করলেন, মা, তোমাকে এত চিন্তিত লাগছে কেন? কি হয়েছে তোমার? তখন মহিলাটি তার বিষয়ে আল্লাহর ওলিকে সব কিছু খুলে বললেন। মহিলাটি বললেন, হুজুর, আগে আমরা অনেক ধনী ছিলাম, আমাদের অনেক গৃহপালিত পশু ছিল, কিন্তু আমার স্বামীর মৃত্যুর পর একের পর এক সবগুলো পশু মারা যায়। এখন আমার কাছে একটি মাত্র জন্তু অবশিষ্ট রয়েছে। এর দুধ বিক্রি করে আমি আমার বাচ্চাদের খাবার জোগাড় করি। এছাড়াও একটি কথা তিনি আল্লাহর ওলিকে বলতে চাইলেন, কিন্তু বলার আগে তিনি এদিক সেদিকে তাকিয়ে দেখছিলেন। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি সমস্যাগুলো বুঝতে পারছিল, কারণ সে আল্লাহর ওলিরা মানুষের মনের খবর জানতে পারেন। এগুলো বুঝতে পেরে বড় পীর সে মহিলাটিকে বললেন, হে মা, তুমি কি ভাবছো? নির্দ্বিধায় বলে ফেলো, কোনো ভয় করো না, আমরা মুসলমানরা তোমার কষ্ট বুঝবো। আমরা সবাইকে সাহায্য করে থাকি, সে যে ধর্মেরই হোক না কেন। তোমার কষ্ট আমি দূর করার চেষ্টা করব, যদি তা আমার সামর্থ্যের মধ্যে থাকে। তারপর ওই মহিলাটি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে এমন সব রহস্যময় কথা বলতে শুরু করলেন, আর সেই কথাগুলো বলার সময় তার ঠোঁট কাঁপছিল। সে বলল, হে হুজুর, কিছুদিন ধরে এলাকার এক জাদুঘর আমাকে খুব বিরক্ত করছে। তারা আমাকে বলে আমার ছাগলের যত দুধ আছে সমস্ত দুধটা তাদেরকে দেওয়ার জন্য। আমি প্রথমে তাদের কথার কোনো গুরুত্ব দেইনি, কিন্তু পরদিন যখন আমি আমার গ্রামে দুধ বিক্রি করতে যাই, তখন আবার তারা আমার কাছে আসে এবং বলতে শুরু করে, আমাদের জাদুকর গুরু তোমার ছাগলের সমস্ত দুধটুকু চাচ্ছেন, তুমি তাকে ফিরিয়ে দিতে পারো না, তোমাকে দুধ দিতেই হবে। তার কথা কেউ ফেলতে পারে না। হুজুর, তার কথা শুনে আমি ভেবেছিলাম, আচ্ছা ঠিক আছে, দুধ দিয়ে দিই, তারা তো আমাকে দাম দিয়েই দেবে। অতঃপর তাদেরকে দুধ দেওয়ার পর যখন সেই দুধের দাম চাইলাম, তখন তারা আমাকে বলতে লাগলো, আমরা যে জিনিস একবার নেই তার কোনো দাম দিতে হয় না, তুমি এখান থেকে একটা টাকাও পাবে না। অতঃপর আমি যখন টাকা ছাড়া দুধ দিতে বারণ করলাম, তখন তারা আমাকে অভিশাপ দিল। হুজুর, এই জাদুঘরের মুখ এতটাই অভিশপ্ত ছিল যে তারা অভিশাপ দেওয়ার সাথে সাথে ওই বাটি ভরা দুধগুলো পোকায় কীট পতঙ্গে পরিণত হয়ে গেল। আমি প্রথম দিন এটাকে দুর্ঘটনা ভেবেছিলাম, কিন্তু পরের দিনও ঠিক এমনই হয়েছিল। আমি যে পাত্রেই ছাগলের দুধ ভরে নিতাম, সেই পাত্রটি পোকা মাকড়ে ভরে যেত। অতঃপর বাধ্য হয়ে আমি পরের দিন ওই 6 জনের জাদুঘর সঙ্গীর কাছে গেলাম আর কান্না করতে করতে তাদেরকে বলতে লাগলাম, অর্ধেক দুধ আপনারা নিয়ে নেন আর অর্ধেক দুধ আমার বাচ্চাদেরকে দিয়ে দিন। কিন্তু ওই শয়তানের উপর এসব কথার কোনো গুরুত্ব ছিল না। অতঃপর কাঁদতে কাঁদতে মহিলাটি বাড়িতে চলে গেলেন। তারপর একদিন ওই জাদুকর মহিলাটির বাড়ি এলো। তারা এসে খুব খারাপ ভাবে তাকে বলতে লাগলো, হে নারী, আমাদের জাদুকরের হুকুম, তুই তোর ছাগলের দুধ আমাদের দিবি, আর যদি আমাদের দুধ না দিস তাহলে প্রথমে তোর জীবজন্তুগুলো মারা যাবে, তারপর তো বাচ্চাদেরকে আমরা আমাদের আযাবের কাজে লাগাবো। তুই যে বাচ্চাদের জন্য মানুষের দুয়ারে দুয়ারে যাস,
সে বাচ্চাদের জন্য এত কষ্ট করিস, সে বাচ্চারাই যদি কেউ না থাকে তাহলে তুই কি করবি? মহিলাটির এই দুঃখের কথা শুনে আব্দুল কাদের জিলানী বললেন, থামো মা, থামো, আর কান্না করো না। তোমার এই দুঃখর দিন খুব তাড়াতাড়ি ঠিক হতে চলেছে। এটা শুনে মহিলাটি বলতে লাগলো, হুজুর, আমার দুঃখের কথা বাদ দিন, আমার তো কোনোভাবে চলে যাবে, কিন্তু আপনারা খুব সহজ সরল মানুষ মনে হচ্ছে, তাই আপনাদের দেখে আমি এদিকে আসলাম আপনাদের সাবধান করতে। ওই শয়তানের নজর না জানি আবার কখন আপনাদের উপর পড়ে যায়, না জানি কখন আপনারা তাদের অত্যাচারের শিকার হন। মহিলাটি সাদা মনের এই কথাটি শুনে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি অনেক খুশি হলেন। সেই মহিলার মন ছিল পরিষ্কার, সে তাদের সাহায্য করার জন্য সেই শয়তানদের কথা তাদেরকে আগেই জানিয়ে সাবধান করে দিতে এসেছিল। আব্দুল কাদের জিলানী তার এই আচরণে অনেক খুশি হয়েছিল। অতঃপর বড় পীর খুব খুশি হয়ে তাকে বললেন, মা, তুমি খুব পরিষ্কার মনের মানুষ, তোমার মন খুবই নরম। আমরা ফকির মানুষ, আমাদের এই সাহায্যের কথা মনে থাকবে। তুমি এখন চলে যাও। আমরা মুসলমানরা বিশ্বাস করি আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত না কাউকে কোনো বিপদগ্রস্ত করছেন ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীর কেউ তাদেরকে কোনো বিপদে ফেলতে পারবে না। যদি তুমি ওই জাদুঘর লোকজনের ভয়কে বাদ দিয়ে আল্লাহর ভয়কে তোমার নিজের মনে গ্রহণ করে নাও, তাহলে তুমি নিজেও সহি সালামত থাকবে। তুমি কখনো তাদেরকে ভয় পাবে না, তোমার প্রাণীগুলো আর তোমার বাচ্চাগুলো বেঁচে যাবে। তারপর মহিলাটি বলল, হুজুর, আপনি আমাদের খোদার কথা বলছেন তাই না? হুজুর, আমি তাকে প্রতিদিনই মনে করি, কিন্তু কোথায়? আমার দুঃখ তো কোনোভাবেই কমছে না। তারপর হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তুমি তো সেই খোদার কথা বলছো যে খোদাকে তোমরা পূজা করো। তোমাদের সেই খোদা তো শুধুমাত্র একটি পাথর, সে তো নিজের জায়গা থেকেই নড়াচড়া করতে পারে না, সে তোমাকে কি করে সাহায্য করবে? আর আমি যে খোদার কথা বলছি সে এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, কেউ কখনো তার সিদ্ধান্ত বদলাতে পারে না। তুমি যদি সেই আল্লাহকে বিশ্বাস করতে শুরু করো তাহলে তুমি সহি সালামতে থাকবে। শয়তানের শক্তি কিছুদিনের জন্য, আর রহমানের শক্তি সব সময়ের জন্য। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী যখন এসব কথা বলছিলেন এমন সময় মহিলাটি দেখলো জাদুকরের ওই 6 জন শিষ্য তাদের দিকে আসছে। এটা দেখে মহিলা হযরত বড় পীর আব্দুল কাদের জিলানীকে বলল, দেখুন হুজুর, দেখুন, ওরা এদিকেই আসছে, তারা হয়তো আমাকে খুঁজছে। ওই মহিলাটিকে ভয় পেতে দেখে বড় পীর বললেন, তুমি আমার মেহমান, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি ওদেরকে সঠিক জবাব দিয়ে দেব। এমন সময় জাদুকরের 6 জন শিষ্য এসে আজব আজব কথা বলতে শুরু করলো। আর ওই মহিলাটিকে বলল, তুই এখানে বসে আছিস আর আমাদের গুরু ওইখানে দুধের জন্য অপেক্ষা করছে, আজকে তোর রক্ষা নেই। এই কথাগুলো শুনে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী বলল, তোমরা থামো, এই মহিলাকে আমি আটকে রেখেছিলাম, এখানে যেহেতু তোমরা আসছো তাহলে তোমরাও বসো। এই কথাগুলো শুনে ওই 6 জন শিষ্যের মনে হতে লাগলো যে তাদের পা যেন মাটিতে ঢুকে গিয়েছে, কেউ যেন তাদের পা শিকল দিয়ে বেঁধে রেখেছে। তারা বড় পীরের চেহারার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলো। তারা বড় পীরের কাছে এমন ভাবে আটকে গিয়েছিল যে তাদের আর কোনো কিছুই করার ছিল না। তাদের শুধু এতটুকু মনে হয়েছিল বড় পীর আব্দুল কাদের জিলানী তাদের সামনে বসা, সেই হলো তাদের গুরু। এগুলো ভাবতে ভাবতে সবাই একদম চুপচাপ হয়ে গেল। অতঃপর তারা বড় পীরের সামনে আদবের সাথে মাথা নত করে বসে থাকলো। তাদের দুনিয়ার পরিবর্তন এসে গেল। অন্যদিকে ওই শয়তান জাদুকর মনে মনে ভাবছিল, কোথায় গেল আমার শিষ্যরা? ওই কখন গেল দুধ আনতে, এখনো কেন আসছে না? অতঃপর সে দূর থেকে ওই শিষ্যদের উপর জাদু করার চেষ্টা করছিল, কিন্তু তার জাদু কোনো কাজে আসছিল না। তারপর সে আরো একটি জাদুকরের দলকে পাঠালো। ওই দলটি যখন সেখানে পৌঁছালো তখন হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তাদেরকেও বসার অনুমতি দিয়ে দিলেন। বড় পীরের এই কথা শোনা মাত্রই তারাও মাথা নিচু করে বসে পড়ল। ওই জাদুকরের দ্বিতীয় দলটিও যখন চলে গেল এবং হারিয়ে গেল তখন সে অনেক চিন্তিত হয়ে পড়ল আর ভাবতে লাগলো, দুইটা দলকে আমি দুধ আনতে পাঠালাম কিন্তু কেউই এখনো ফিরে আসছে না। মনে হয় সে সুন্দরী দুধ বিক্রেতা নারী তাদেরকে আটকে রেখে দিয়েছে, আমাকে সেখানে যেতে হবে। অতঃপর জাদুকর সেখানে গিয়ে রাগান্বিত হয়ে জোরে জোরে চিৎকার করে বলল, তোমরা এখানে কি করছো? আমি কি তোমাদেরকে বসে থাকার জন্য পাঠিয়েছিলাম? তারপর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বললেন, আমি ওদেরকে এখানে আটকে দিয়েছি। জাদুকর বলল, তোমার এত বড় স্পর্ধা যে তুমি আমার শিষ্যদেরকে আটকে রাখো? এই বলে সে জাদুকর মন্ত্র পড়ে ফু দিয়ে শিষ্যদের পাথর বানিয়ে দিল।
অতঃপর সে জাদুকর হযরত বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে বলতে লাগলো, আমি এগুলোর উপর এত আমল করেছি যে আমার চেয়ে বড় কোনো জাদুকর এখানে নেই। আমি যেভাবে চাই, যখন চাই তখনই মানুষদেরকে আমি কীট পতঙ্গে পরিণত করে দিতে পারি। এই বলে সে মন্ত্রের পর মন্ত্র পড়ে তার শিষ্যদের উপর ফু দিতে শুরু করলো। সে জাদুঘর ভেবেছিল এখনই তার শিষ্যরা উঠে দাঁড়াবে এবং বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে আক্রমণ করবে, কিন্তু জাদুঘরের সব মন্ত্র ফিরে আসছিল। জাদুঘর যখন এগুলো করে ক্লান্ত হয়ে গিয়েছিল, তখন হযরত বরফির আব্দুল কাদের জিলানী বললেন, এসব জাদু টোনা এখানে চলবে না। এরা এখন আমার শিষ্য, তোমার না। এরা এখন মুসলমান হয়ে গেছে। তুই এদের দ্বারা গরিব দুঃখী মানুষের উপর দিনের পর দিন অত্যাচার করেছিস। তোর জন্য এই বেচারি দুধওয়ালিও অনেক সমস্যায় পড়েছে। বরফির আব্দুল কাদের জিলানীর কথা শুনে জাদুঘর খুব রেগে গেল এবং চিৎকার করে মন্ত্র পড়তে শুরু করলো। আর তখনই সেখানে কিছু দুষ্ট জিন এসে উপস্থিত হলো। তার ডাকে যত বড় বড় শয়তান ছিল তারা সবাই চলে আসলো। তখন জাদুঘর বলতে লাগলো, হে আমার শিষ্যরা, তোমরা এই জাদুঘরের উপর আক্রমণ করো। সে আমার শিশুদের উপর জাদু করেছে এবং আমার জায়গা জমি দখল করতে চাচ্ছে। তখন ওই দুষ্ট জিনেরা বাবার নুরানি চেহারা দেখে ভয় পেয়ে গেল এবং জাদুঘরের জাদু উল্টে গিয়ে তার উপরেই পতিত হলো এবং জাদুকর সেখানেই মারা গেল। হযরত বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বাগদাদের একজন বিখ্যাত ওলি ছিলেন। তার আস্তানার নিকট একজন কৃষক বসবাস করত। সেই কৃষকের একটি কুয়া ছিল। একদিন সেই কৃষক খুব পেরেশান অবস্থায় হযরত বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির কাছে এসে বললেন, হুজুর, আমার ছেলে খুবই অসুস্থ। আপনি মহান আল্লাহ তাআলার নিকট দোয়া করুন যেন আমার ছেলেটি খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে। তখন হযরত বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বললেন, তুমি তোমার ছেলেকে ওই কুয়ার পানি দিয়ে গোসল করাও, ইনশাআল্লাহ তোমার ছেলে ভালো হয়ে যাবে। আমি ওই পানিতে মহান আল্লাহ তাআলার নাম দিয়েছি। যে ব্যক্তি ওই কুয়ার পানি দিয়ে গোসল করবে, তার কোনো রোগ থাকলে মহান আল্লাহ তাআলার কুদরতে তা ভালো হয়ে যাবে, তার ওই রোগের শিফা মিলবে। হুজুরের কথা মতো সেই কৃষক তার ছেলেকে সেই কুয়ার পানি দিয়ে গোসল করায় এবং আল্লাহ তাআলার কুদরতে সে ভালো হয়ে যায়। এই ঘটনার পর থেকেই সেই গ্রামের লোকেরা তাদের অসুখ হলে ওই কুয়ার পানি ব্যবহার করত এবং আল্লাহ তাআলার কুদরতে সে সুস্থ হয়ে উঠত। একদা ওই অঞ্চলের এক বিশাল জাদুকর, যে জাদুবিদ্যায় ছিল খুবই পারদর্শী, একদিন ওই জাদুকর একজন জিনকে জাদুবিদ্যা দিয়ে তার বশে নিয়ে আসে। তারপর সে জিনকে মাটির নিচে বন্দি করে রাখে এবং তাকে দিয়ে সেই জাদুকর খুবই অলৌকিক অলৌকিক কাজ করাতো। ঠিক সেই সময় হযরত বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির নাম ছড়িয়ে পড়ে পুরো অঞ্চলে। তিনি ছিলেন একজন বুজুর্গ ব্যক্তি। তিনি সবসময় ইবাদতে মশগুল থাকতেন এবং মানুষের মাঝে ইসলামের জ্ঞান ছড়িয়ে দিতেন। হযরত বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির পাশাপাশি সেই জাদুঘরের নাম ছড়িয়ে পড়ে পুরো অঞ্চলে। সেই জাদুকর তার জাদু দিয়ে অনেক অসম্ভব কাজকে সম্ভব করত। তার সব থেকে অদ্ভুত জাদু ছিল এই যে সে জাদু বলে মৃত মানুষের সঙ্গে কথা বলতে পারত এবং এই কারণে খুব অল্প সময়ের মধ্যেই তার নাম পুরো দেশে ছড়িয়ে গিয়েছিল। আর সেই জাদুকর অনেক মানুষকে তার শিষ্য বানিয়ে নেয় তার জাদুর কারিশমা দেখিয়ে। একদা ওই শহরে একটি ব্যক্তি কিছু মানুষের সঙ্গে কথায় কথায় বলে উঠল, ইস, আমি যদি আমার পূর্বপুরুষদের সাথে কথা বলতে পারতাম। তখন সেখানে উপস্থিত থাকা একটি ব্যক্তি বলল, তুমি যদি চাও তুমি তোমার পূর্বপুরুষের সঙ্গে কথা বলবে, তাহলে আমি এমন একজন ব্যক্তির সম্পর্কে জানি যিনি তোমার এই মনোবাসনা পূর্ণ করে দিতে পারেন। এই কথা শুনে সে ব্যক্তি বলল, কি বলেন ভাই, মানুষ কিভাবে মৃত মানুষের সঙ্গে কথা বলতে পারে? তখন সে ব্যক্তি বলল, হ্যাঁ পারে। আমাদের এলাকার পাশের জঙ্গলে একজন জাদুকর বসবাস করে। তুমি ওই জাদুকরের কাছে যাও এবং তোমার ইচ্ছার কথা ওই জাদুকরকে বলো, দেখবে ওই জাদুকর তোমার সমস্ত ইচ্ছা পূর্ণ করে দিবেন। এই কথা শুনে সে ব্যক্তি কোনো কাল বিলম্ব না করে ওই জাদুকরের উদ্দেশ্যে রওনা হলো। সে ব্যক্তি জঙ্গলের ভিতর দিয়ে অনেক খোঁজাখুঁজির পর ওই জাদুকরকে দেখতে পেল। জাদুকর ধ্যান সাধনায় মগ্ন রয়েছে। অতঃপর সেই ব্যক্তি ও জাদুকরের কাছে গেল। জাদুকর ওই ব্যক্তিকে দেখে জিজ্ঞাসা করলো, হে বৎস, কে তুই? এখানে কেন এসেছিস? তখন সে ব্যক্তি বলল, বাবা, আমার একটি ইচ্ছা নিয়ে এসেছি আপনার কাছে। আমি মানুষের নিকট শুনেছি আপনি নাকি মৃত মানুষের সঙ্গে জীবিত মানুষের কথা বলিয়ে দিতে পারেন। বাবা, আমার খুব ইচ্ছে ছিল আমি আমার পূর্বপুরুষদের সঙ্গে কথা বলবো। দয়া করে আপনি আমার এই ইচ্ছাটা পূরণ করে দিন। অতঃপর জাদুকর ওই ব্যক্তিটিকে বলল, হে বৎস, তুই যা শুনেছিস তা ঠিকই শুনেছিস। আমি চাইলেই মৃত মানুষের সঙ্গে জীবিত মানুষের কথা বলিয়ে দিতে পারি। চল, আমি তোকে তোর পূর্বপুরুষদের সঙ্গে কথা বলিয়ে দিচ্ছি।
অতঃপর তারা দুজন মিলে হাঁটতে হাঁটতে জঙ্গলের এক প্রান্তে গিয়ে পৌঁছালো। অতঃপর জাদুকর ওই ব্যক্তিটিকে জিজ্ঞাসা করলো, হে বৎস, তুমি কার সঙ্গে কথা বলতে চাও? সে ব্যক্তি বলল, আমি আমার দাদার সঙ্গে কথা বলতে চাই। অতঃপর জাদুকর মাটিতে আঘাত করে বলল, হে উমুকের দাদা, তোমার নাতি তোমার সঙ্গে কথা বলতে চায়, তুমি তোমার নাতির সঙ্গে কথা বলো। অতঃপর জাদুকর ওই ব্যক্তিটিকে লক্ষ্য করে বলল, হে বৎস, তুই এবার তোর দাদার সঙ্গে কথা বলতে পারিস। অতঃপর সেই ব্যক্তি যখন তার দাদাকে ডাক দিল, তখন মাটির নিচ থেকে গভীর সুরে এক আওয়াজ ভেসে আসলো। সে এমনটা অনুভব করলো যে তার দাদা তার সঙ্গে কথা বলছে। এভাবে তারা দাদা নাতির অনেক আলাপচারিতার পর সে ব্যক্তি সেই জাদুকরকে লক্ষ্য করে বলল, বাবা, এটা কিভাবে সম্ভব? আমি কিভাবে আমার মৃত দাদার সঙ্গে কথা বললাম? তখন সে জাদুকর বলল, হে বৎস, আমার পক্ষে সবই সম্ভব। অতঃপর ওই ব্যক্তি জাদুকরের কাছ থেকে বিদায় নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা হলো। পথ চলতে চলতে সে গ্রামে এসে উপস্থিত হলো এবং গ্রামের লোকেদেরকে একত্রিত করে এই ঘটনার কথা বলল। গ্রামের লোকেরা এই অলৌকিক ঘটনার কথা শুনে সবাই হতভম্ব হয়ে গেল। কিন্তু মৃত ব্যক্তির সঙ্গে কথা বলানোর পেছনে যে জাদুকরের এক বিশাল রহস্য লুকিয়ে ছিল তা কেউ জানতো না। আর সে রহস্য হলো, যদি কখনো কারো ইচ্ছা হতো সে তার পূর্বপুরুষদের সঙ্গে কথা বলবে, তখন ওই ব্যক্তি ওই জাদুকরের নিকটে আসতো এবং তার ইচ্ছার কথা জাদুকর নিকটে বলতো। তার ইচ্ছের কথা শোনার পর জাদুকর ওই ব্যক্তিটিকে মাটির নিচে রাখা জিনের নিকট নিয়ে যেত। এরপর সে জিনের সাহায্যে ওই ব্যক্তির ইচ্ছা পূরণ করত। আর সে ব্যক্তি ভেবে নিত সে তার পূর্বপুরুষদের সঙ্গে কথা বলছে। এভাবে চলতে চলতে এই জাদুকরের সাহস অনেক বেড়ে যায়। একদিন সে হযরত বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নিকটে আসে এবং তাকে বলে, এই ফকির, তুমি অনেক দিন ধরেই এখানে রয়েছো এবং অনেক শিষ্য জুটিয়েছ। যদি আমাকে মোটা অঙ্কের টাকা দাও তবে আমি চুপ করে থাকবো, আর তা না হলে তোমার ধান্দা আমি চিরতরে বন্ধ করে দেব, যার ফলে কেউ কোনোদিন তোমার নিকট আসবে না। জাদুকরের এই বেয়াদবের সীমা ছাড়িয়ে যায়। তার বেয়াদবি দেখে হযরত বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির শিষ্যরা অনেক রেগে যায়। কিন্তু হযরত আব্দুল কাদের জিলানী তাকে কিছুই বললেন না, বরং তিনি কিছুটা মুচকি হাসি হাসলেন। এরপর শিষ্যদেরকে বললেন, না, একে 10টি মোহর দিয়ে দাও এবং এখান থেকে চলে যেতে বলো। এই কথা শুনে হুজুরের শিষ্যরা খুবই অবাক হয়ে গেল এবং তার কথা মতো সেই জাদুকরকে 10টি মোহর দিয়ে দিল। কিন্তু জাদুকর মাত্র 10টি মোহর নিতে অস্বীকার করে। সে আশা করেছিল যে সে হয়তো আরো অনেক বেশি মোহর পাবে, যদিও সেই সময় 10টি মোহরের মূল্য অনেক ছিল। কিন্তু জাদুকর তা নিতে চায়নি, কারণ সে যখন দেখলো যে এত সহজে 10টি মোহর পেয়ে যাচ্ছে, সুতরাং আর একটু চাপাচাপি করলে মোহরের পরিমাণ হয়তো বা আর একটু বাড়বে। তাই সে লোভের বশে এই মোহর নিতে অস্বীকার করে। উল্টে সে আরো জোর গলায় বলতে থাকেন, তুমি তো একজন ফকির, পারলে তুমি তোমার কেয়ামত দেখাও, আমিও তোমাকে আমার কেয়ামত দেখাবো। আমি যদি সেরা হই তবে তুমি আমার শিষ্য হয়ে যাবে এবং আজীবন আমার গোলামি করবে। হে ফকির, তুমি শুনে রাখো, আমি 100 বছর পূর্বে মৃত মানুষের সঙ্গে কথা বলতে পারি। আমার এই কেয়ামতের কথা সবাই জানে। এই জাদুকরের কথা এবার সমস্ত সীমা অতিক্রম করে যায়। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তার সীমা লঙ্ঘন দেখে এবার উঠে দাঁড়ালেন। তাকে একটি কবরস্থানের কাছে নিয়ে গেলেন এবং বললেন, তুমি যদি এই কবরে থাকা ব্যক্তির সঙ্গে কথা বলে তার বর্তমান অবস্থার কথা শোনাতে পারো, তবে আমি তোমার মুরিদ হয়ে যাব। এই কথা শুনে জাদুকর নিজেকে তৈরি করে এবং কবরের উপর দাঁড়িয়ে বলে, ইয়াসিন। সাথে সাথে কবর থেকে আওয়াজ আসে, ওয়াল কুরআনিল হাকিম। এরপর সে জাদুকর হযরত বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলেন, হে ফকির, এই কবরে থাকা ব্যক্তি পুনরায় জীবিত হয়ে গেছে। এখন তুমি তাকে যা খুশি তা জিজ্ঞাসা করতে পারো, সে তোমার কথার উত্তর দেবে। এই কথা শুনে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তার পা দিয়ে জমিনের উপর আঘাত করলেন আর বললেন, যে ব্যক্তিকে এই জমিনের মধ্যে আটকে রাখা হয়েছে সে বেরিয়ে আসুক। হুজুরের এই কথা বলার সঙ্গে সঙ্গে 14 বছরের একটি ছেলে তার সামনে হাজির হয়। তারপর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই সেই ছেলেটিকে জিজ্ঞাসা করলেন, কে তুমি? জবাবে ছেলেটি বলল, জনাব, আমি একজন জিন। কয়েক বছর পূর্বে এই জাদুকর আমাকে বন্দি করে এই জমিনের নিচে রেখে দেয়। এরপর থেকে আমি তার ইচ্ছা মতো জমিনের নিচেই থাকি এবং তার কথাতেই জমিনের নিচ থেকে আওয়াজ দিয়ে কথা বলি। এই কথাগুলো শুনে হযরত বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বললেন, মহান আল্লাহ তাআলার হুকুমে আমি আজ তোমাকে মুক্ত করে দিলাম। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইর কথা শুনে
সেই জিন শুকরিয়া আদায় করে এবং সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এরপর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তার কণ্ঠে আওয়াজ দিয়ে বললেন, ইয়াসিন। তখন সেই কবরস্থানের সমস্ত কবর থেকে আওয়াজ আসে, ওয়াল কুরআনিল হাকিম। এরপর তিনি জাদুকরকে উদ্দেশ্য করে বললেন, হে জাদুকর, যাও এবার তুমি যে কোনো কবরের নিকট যাও এবং তার সঙ্গে কথা বলে তার বর্তমান অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করো। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কেরামত দেখে জাদুকর ওনার পায়ে পড়ে যায় এবং বলে, হুজুর, আমাকে মাফ করে দিন। আমি অনেক বড় ভুল করেছি। আমি আমার অন্তর থেকে তওবা করছি। আমি এখন থেকে এই ধরনের সমস্ত কাজ পরিত্যাগ করব এবং আমি আপনার নেক কাজে শামিল হয়ে যাব। আমি জানতাম না মহান আল্লাহ তাআলার শান কত বড়। সুবহানাল্লাহ।